নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো মন্ডল একাডেমি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিছুদিন আগে কোস্টগার্ডের ভ্যাকেন্সি নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও। আজ তোমাদের দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চাকরি বিষয়ক লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি কোস্টগার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে থাকবো। তো একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান পাবে। এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের একটা অন্য পেজে রিডাইরেক্ট করবে, সাইন আপ পেজে। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো সবার প্রথম দেখো তোমাদের দেওয়া আছে নাম। এখানে তোমাদের নাম ইনপুট করতে হবে। তোমাদের মাধ্যমিকে বা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেটে যে নামটা আছে সেটাই কিন্তু ইনপুট করতে হবে। এছাড়া দেখো তোমাদের বলা আছে এসসি এসটি ওবিসি বা আদার যে কোনো সার্টিফিকেটে তোমাদের যে নামটাই দেওয়া আছে সেই নামটাই কিন্তু তোমাদের দিতে হবে, আদারওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট দেখো এখানে তোমার বাবার নাম ইনপুট করতে হবে, পাশে তোমার মায়ের নাম। পরবর্তী দেখো ন্যাশনালিটি। এখানে কিন্তু তোমাদের অনলি ইন্ডিয়ান করতে হবে, কারণ অনলি ইন্ডিয়ান ক্যান্ডিডেটরাই এটা আবেদন করতে পারবে। জেন্ডার তোমাদের এখানে শুধু অনলি মেল ক্যান্ডিডেট দিতে হবে, ফিমেলরা কিন্তু আবেদন করতে পারবে না। নেক্সট দেখো এখানে তোমাদের ইমেল আইডি শো করতে হবে, আর পাশে কনফার্ম ইমেল আইডি, অর্থাৎ তোমরা যে ইমেল আইডি দিচ্ছ সেটা আরেকবার কনফার্ম করতে হবে। নেক্সট দেখো তোমাদের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। পাশে দেখো জেনারেট ওটিপি বলে একটা তোমরা অপশান পাবে। এই জেনারেট ওটিপিটা তোমাদের ক্লিক করতে হবে। জেনারেট ওটিপি করার পর তোমাদের মেলে এবং ফোনে কিন্তু একটা করে এসএমএস যাবে। তো মেলে যে এসএমএসটা যাবে সেটা তোমাদের এখানে ওটিপি দিতে হবে, আর এমনি এসএমএস যেটা যাবে ওটিপি সেটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। তো সব কিছু ইনপুট করার পর তোমাদের নিচে দেখবে একটা সাবমিট বলে অপশান পাবে। এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি দ্রুত ফর্মটা ফিল আপ করে তোমাদের নেক্সট স্টেজে নিয়ে যাচ্ছি। তো সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, যেখানে লেখা থাকবে ইউ হ্যাভ সাইন্ড আপ সাকসেসফুলি, প্লিজ চেক ইউর রেজিস্টার্ড ইমেল অর মোবাইল ফর সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড। তো এখানে তোমাদের ওকেতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের সাইন ইন পেজে নিয়ে আসবে। এবার তোমরা যে ইমেল আইডিটা তোমরা দিয়ে সাইন আপ করেছো সেই ইমেল আইডি আর ইমেল আইডিতে একটা পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ড তোমাদের দিয়ে সেখানে কিন্তু তোমাদের সাইন আপ করতে হবে। তো সব কিছু ফিল আপ করার পর তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পাসওয়ার্ড রিসেট করতে বলবে। তো এখানে তোমরা নিজেদের মতো পাসওয়ার্ড 8 ক্যারেক্টার বা তার বেশি তোমরা কিন্তু দিতে হবে, যেখানে তোমাদের ছোটো হাতের বড় হাতের লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার কিন্তু তোমাদের দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো চলো আমি পাসওয়ার্ড সেট করে তোমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছি। তো পাসওয়ার্ড সেট করার পর তোমাদের নিচে কন্টিনিউ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের দেখবে এখন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি। তো এখানে তোমাদের ওকেতে ক্লিক করতে হবে। তো এখানে ইনস্ট্রাকশানগুলো তোমরা চাইলে পড়তে পারো। নিচে দেখো আই হ্যাভ রিড অল দ্য ইনস্ট্রাকশান কেয়ারফুলি। তো এই অপশানে তোমাদের টিক করে দিতে হবে। দিয়ে নিচে দেখো সাবমিট অপশান লেখা আছে, তো এখানে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখো তোমাদের একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। তো এরপর দেখো তোমাদের এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, ম্যারিড কি আনম্যারিড। তো এখানে তোমরা যেটা আছো সেটা দিয়ে দেবে। তো এখানে তোমাদের আনম্যারিড করতে হবে। এরপর দেখো আধার নাম্বার আছে অপশনাল। তো আধার নাম্বার অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো। নেক্সট দেখো ফটো আইডি। এখানে তোমরা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড যে কোনো একটা তোমরা দিতে পারো। তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখো এখানে আধার কার্ডের নাম্বার তোমাদের ইনপুট করতে হবে, আবার কনফার্ম করতে হবে আধার কার্ডের নাম্বার দিয়ে। নেক্সট দেখো আইডেন্টিফিকেশান মার্ক। তো এখানে তোমাদের শরীরে কোনো জায়গায় যদি আইডেন্টিফিকেশান মার্ক থাকে অবশ্যই সেটা তোমাদের ইংরাজিতে লিখতে হবে। এখানেও তোমাদের আরেকটা আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে। এরপর দেখো ক্যান্ডিডেট ক্যাটাগরি। এখানে তোমাদের এসসি এসটি ওবিসি বা অন্য কিছু হলে সেটা তোমাদের ইনপুট করতে হবে। দেখো আনরিজার্ভ, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি এসটি, তোমরা যে ক্যাটাগরির মধ্যে পড়ো তোমরা সেটা চুজ করে নেবে। নেক্সট দেখো ডেট অফ বার্থ। এখান থেকে তোমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তারপর দেখো প্রুফ অফ ডেট অফ বার্থ। তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমরা
টেন ক্লাস সার্টিফিকেট দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। নেক্সট দেখো সেলফ এমপ্লয়মেন্ট টাইপ, এখানে তোমরা সেলফ এমপ্লয়মেন্ট কিনা সেটা তোমরা দিতে পারো। যেমন ধরো গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়েড, কেউ আনএমপ্লয়েড, প্রাইভেট সেক্টর এমপ্লয়েড বা আইসিজি পার্সোনাল, তো তোমরা যে ক্যাটাগরিতে পড়ো সেটা তোমরা চুজ করতে পারো। নেক্সট দেখো আপলোড ফটো আইডি প্রুফ, তো তোমরা যেটা সিলেক্ট করেছিলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে, সেটা তোমাদের যেটা সিলেক্ট করবে সেটা এখানে আপলোড করে দেবে। আর ডেট অফ বার্থের জন্য তোমরা যেটা সিলেক্ট করেছিলে সেটা আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে সেভ অপশান আছে নিচে, সেভ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি দ্রুত ফর্ম ফিল আপ করে পরবর্তী স্টেপে তোমাদের নিয়ে যাচ্ছি। তো সাবমিট করার পর তোমাদের এখানে একটা নেক্সট পেজে আসার পরে তোমরা পোস্ট সিলেকশন বলে একটা অপশান পাবে। তো একটু নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে পোস্ট এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাজ পার ভ্যাকেন্সি ক্যাটাগরি অর ডেট অফ বার্থ। তো তোমাদের যেরকম ডেট অফ বার্থ থাকবে সেই অনুযায়ী তোমরা কিন্তু পোস্ট সিলেক্ট করতে পারবে। প্রথম দেখো নাভিক ডোমেস্টিক ব্রাঞ্চ, এর জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে দেখো নিচে দেওয়া আছে। 10 ক্লাস ফ্রম এ বোর্ড অফ এডুকেশন এ রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস হলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী দেখো নাবিক জিডি, তো এই পদের জন্য যদি তোমরা ম্যাথ এবং ফিজিক্স নিয়ে অর্থাৎ সায়েন্স ক্যাটাগরিতে যদি 12 পাস করে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখো যান্ত্রিক পদের জন্য তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন পাস করে থাকতে হবে। এছাড়া যদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয়ে যদি তোমাদের কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখান থেকে আমি একটা যে কোনো সিলেক্ট করে নিচ্ছি উচ্চ মাধ্যমিক পদের জন্য, নাবিকটাই সিলেক্ট করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো সিলেক্ট করার পর তোমরা নিচে সেভ অপশান পাবে, সেভ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো সেভ করার পরে তোমরা এরকম একটা উইন্ডো পাবে যেখানে অ্যাপ্লাইড প্রসেস সাকসেসফুলি বলে লেখা থাকবে। তো নিচে ওকে তোমাদের করতে হবে। ওকে করার পর তোমাদের এখানে কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের দিতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোথ দুটোতেই কিন্তু তোমাদের দিতে হবে। তো প্রথমে দেখো ডু ইউ পাস ইন ক্লাস 10, অর্থাৎ তুমি কি ক্লাস 10 পাস করেছো অর্থাৎ মাধ্যমিক পাস করেছো। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, তাহলে যদি নো হয় তাহলে নো। সিলেক্ট এডুকেশন বোর্ড, এখান থেকে তোমার এডুকেশন বোর্ডটা সিলেক্ট করে নেবে। 10th ক্লাস সার্টিফিকেট নাম্বার অর্থাৎ তোমার রেজাল্টের সার্টিফিকেট নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপর দেখো প্লিজ ইন্ডিকেট গ্রেডিং সিস্টেম অ্যাজ পার মার্কশিট, পার্সেন্টেজ, সিজিপিএ, গ্রেড, তিনটির মধ্যে যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারো। তারপর দেখো ডেট অফ ইস্যু অফ ক্লাস 10 মার্কশিট, অর্থাৎ ক্লাস 10 মার্কশিটের ইস্যু ডেটটা তোমাদের এখানে কিন্তু দিতে হবে। তারপর দেখো ডু ইউ হ্যাভ অ্যাডিশনাল মার্কশিট ফর 10, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এরপর দেখো এগ্রিগেট পার্সেন্টেজ, অর্থাৎ তোমাদের কত শতাংশ নাম্বার পেয়েছিলে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। নেক্সট দেখো এখানে তোমাদের অ্যাড সাবজেক্ট বলে একটা অপশান আছে। তো অ্যাড সাবজেক্ট করে এখানে তোমরা সাবজেক্টটা কিন্তু অ্যাড করে দিতে পারবে। এরপর দেখো আপলোড ডকুমেন্টস, এখানে তোমার মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু আপলোড করতে হবে। পাশে দেখো আপলোড 10 সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তো সব কিছু ঠিকঠাক করার পরে এখানে তোমরা সেভ বলে একটা অপশান পাবে, তো সেভে তোমাদের ক্লিক করতে হবে। তো মাধ্যমিকের ডিটেলস সেভ করার পর তোমরা পাশে 12-এর ডিটেলসটা কিন্তু তোমাদের দিতে হবে। তো এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমরা মাধ্যমিকের মতোই কিন্তু উচ্চ মাধ্যমিকেরও সেই একই ডিটেলসটাই কিন্তু দিতে হবে। তুমি প্রথমে দেখো তুমি কি 12 পাস করেছো, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবে, যদি না হয় তাহলে নোতে ক্লিক করবে। তারপর দেখো সিলেক্ট এডুকেশন বোর্ড, তো এখান থেকে তোমার বোর্ডটা সিলেক্ট করে নেবে। 12 সার্টিফিকেট নাম্বার, এখানে কিন্তু তোমার সার্টিফিকেট নাম্বার দিতে হবে। তারপর দেখো প্লিজ ইন্ডিকেট গ্রেডিং সিস্টেম অ্যাজ পার মার্কশিট, তো তোমার মার্কশিটের যেভাবে গ্রেডিং সিস্টেমটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। এরপর দেখো ডেট অফ ইস্যু অফ ক্লাস 12 মার্কশিট, তো ক্লাস 12-এর মার্কশিটের ডেট অফ ইস্যুটা তোমাদের দিতে হবে। নেক্সট দেখো ডু ইউ হ্যাভ অ্যাডিশনাল মার্কশিট ফর 12, যদি তোমার কাছে 12-এর অ্যাডিশনাল মার্কশিট থাকে তাহলে তুমি ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। পাশে দেখো অ্যাগ্রিগেট পার্সেন্টেজ, তো এখানে তোমাদের পার্সেন্টেজটা কিন্তু দিতে হবে। এরপর দেখো এন্টার সাবজেক্ট ওয়াইজ ডিটেলস, তো এই অপশানে একটু নিচের দিকে ক্লিক করে তোমরা দেখতে পাবে ফিজিক্স আর ম্যাথ, অর্থাৎ 12-এ ফিজিক্স এবং ম্যাথে তোমরা যে নাম্বারটা পেয়েছিলে সেটা কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে।
তারপর দেখো আপলোড ডকুমেন্টস, এখানে তোমাদের 12-এর মার্কশিটটা আপলোড করতে হবে আর 12-এর সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সব কিছু আপলোড করার পর তোমরা নিচে দেখবা একটা সেভ বলে অপশান পাবে, তো এই সেভ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো উচ্চ মাধ্যমিক ডিটেলস দেওয়ার পর তোমরা নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু কমিউনিকেশান ডিটেলস বলে একটা তোমরা অপশান পাবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কমিউনিকেশান ডিটেলস। তো একটু নিচের দিকে স্ক্রল করবে, দেখবা তোমাদের একটা অপশান পাবে পার্মানেন্ট অ্যাড্রেস বলে। তো এখানে প্রথমে দেখো তোমাদের হাউস বা স্ট্রিট নাম্বার এখানে দিতে হবে, ল্যান্ডমার্ক তোমাদের এখানে ইনপুট করতে হবে, ফোন নাম্বার উইথ এরিয়া কোড এটা দিলেও হবে, না দিলেও হবে, স্টার মার্ক দেওয়া নেই। নেক্সট দেখো কান্ট্রি তোমার ইন্ডিয়া সিলেক্ট করে থাকবে, স্টেট এখান থেকে তোমরা যে স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু এখানে দিতে হবে, ডিস্ট্রিক্ট তোমরা যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট দিলেও হবে, না দিলেও হবে, স্টার মার্ক দেওয়া নেই। পিনকোড কিন্তু অবশ্যই দিতে হবে, পোস্ট অফিসের নাম কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তারপর দেখো যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তোমরা এই বক্সে টিক মার্ক করে দিতে পারো। আদারওয়াইজ তোমাদের যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু তোমাদের এটা আলাদা আলাদাভাবে নিচেরটা ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি দ্রুত ফর্ম ফিল আপ করে তোমাদের নেক্সট স্টেজে নিয়ে যাচ্ছি। তো সেভ করার পর তোমরা একটা নতুন পেজে রিডাইরেক্ট হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু অ্যাডিশনাল ডিটেলস কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। তো প্রথম দেখো দেওয়া আছে ওয়েদার হ্যাভিং এনসিসি এ বি ও সি সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের এনসিসি এ বি সি এর যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তোমরা অবশ্যই ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করতে পারো। নেক্সট দেখো ওয়েদার স্টাডিড ইন সৈনিক স্কুল, তুমি কি কোনো সৈনিক স্কুলে পড়ো? যদি তুমি পড়ে থাকো তাহলে অবশ্যই তুমি ইয়েস করবে, না আদারওয়াইজ তুমি নো করে দিতে পারো। তো আমি যেখানে অনেকগুলো অপশান আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমার, যেগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তো যেগুলো স্টার মার্ক আছে অবশ্যই সেগুলো তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি। নেক্সট দেখো ওয়েদার সার্ভিং ইন আর্ম ফোর্স, তুমি কি কোনো আর্ম ফোর্সে সার্ভ করেছো? অবশ্যই যদি করে থাকো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ তুমি নো করবে। নেক্সট দেখো ডু ইউ নো সুইমিং, তুমি কি সাঁতার জানো? যদি তুমি সাঁতার জেনে থাকো তাহলে অবশ্যই ইয়েস করবে, আদারওয়াইজ তুমি নো করে দেবে। নেক্সট দেখো আর ইউ সন অফ সার্ভিং রিটায়ার্ড ডিসচার্জ কোস্টগার্ড পার্সোনাল, অর্থাৎ তোমার বাবা কি কোনো রিটায়ার্ড বা ডিসচার্জ কোনো কোস্টগার্ড কর্মী ছিলেন? যদি ইয়েস থাকে, যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই তুমি ইয়েস করবে, না হলে নো করে দেবে। নেক্সট দেখো ওয়েদার ইউ আর এমপ্লয়েড ইন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট পাবলিক সেক্টর, অর্থাৎ তুমি কি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে কাজ করো বা চাকরি করো? যদি করো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তো এরপর দেখো ডিটেলস অফ ক্রিমিনাল প্রসিডিং ইন কোর্ট অফ ল, তো এই ক্ষেত্রে তোমাদের এখানে যা যা বলা আছে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করা আছে, তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কি না, বা তোমার নামে কোনো দিন কেস হয়েছে কি না। তো এই সমস্ত বিষয় আশা করি তোমাদের কারণ নেই, তো তোমরা চোখ বুঝে এখানে সব নো করে দিতে পারো। নেক্সট দেখো ডিবার্ড বাই এনি গভর্নমেন্ট এজেন্সি অফ রিক্রুটমেন্ট, ডিবার্ড অ্যাকচুয়ালি ডিবার্ড কথার অর্থ হচ্ছে হতাশা, ঠিক আছে? তো এখানে দেখো লেখা আছে হ্যাভ ইউ এভার বিন ডিবার্ড বাই আইসিজি, আর্মি, নেভি, এয়ারফোর্স, ইউপিএসসি, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিউরিং এনি রিক্রুটমেন্ট প্রসেস। তো যদি তোমার ক্ষেত্রে ইয়েস হয় তাহলে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। তো সব কিছু ডিটেলস দেওয়ার পর তোমরা এখানে নিচে সাবমিট বলে অপশান পাবে, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো সাবমিট করার পর তোমরা নেক্সট পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখো তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো একটু নিচের দিকে স্ক্রল করবে, দেখো প্রথম আছে তোমাদের আপলোড ফটো, পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে। নেক্সট দেখো আপলোড স্ক্যান সিগনেচার, এখানে কিন্তু তোমাদের সিগনেচার কিন্তু স্ক্যান করতে হবে। নেক্সট দেখো আপলোড লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। তো আপলোড করার পর তোমাদের এখানে নিচে সেভ বলে অপশান পাবে, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো ফটো, সিগনেচার আর লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করার পর তোমাদের কিন্তু একটা নতুন পেজে রিডাইরেক্ট করবে ওটা সাবমিট করার পর। তো এই স্টেজে তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের সিলেকশান অফ এক্সাম সিটি প্রিফারেন্স, তো তোমরা কোথায় পরীক্ষা সেন্টার নিতে চাও সেটা কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। তো ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, দেখো ক্যান্ডিডেটস আর টু ফিল ফার্স্ট চয়েস উইদিন 30 কিলোমিটার ফ্রম দ্য প্রেজেন্ট রেসিডেন্স, অর্থাৎ তোমাদের প্রেজেন্ট রেসিডেন্ট থেকে 30 কিলোমিটারের মধ্যে প্রথম তোমাদের ফার্স্ট চয়েস দিতে হবে। ইন কেস ইফ নো সেন্টার ইজ অ্যাভেলেবেল উইথিন 30 কিলোমিটার্স দেন দ্য আদার চয়েসেস শুড বি নিয়ারেস্ট টু বি প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যদি তুমি না পাও 30 কিলোমিটার মধ্যে তাহলে কিন্তু তোমরা আদার সেন্টার চুজ করতে পারবে।
তো নিচে দেখো লেখা আছে ইজ দেয়ার এনি সিটি লিস্টেড উইদিন 30 কিলোমিটার রেডিয়াস ফ্রম ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। তো যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তো ফার্স্ট প্রিফারেন্স দেখো এখানে তোমরা যে সিলেক্ট স্টেট করতে পারো, এখানে তোমরা যার যেটা স্টেট সেটা তোমরা সিলেক্ট করবে। তো সিলেক্ট সিটি এখানে এটা এখন দেখাচ্ছে না, তোমরা যেটা যে সিলেক্ট করবে তা পরপর তোমাদের চলে আসবে। তো এইভাবে তোমরা কিন্তু পরপর পরীক্ষার সেন্টার কিন্তু চুজ করতে পারবে। তো চুজ করার পর তোমরা নিচে সেভ অপশান পাবে, এই অপশানে তোমাদের ক্লিক করে সেভ করতে হবে। তো তোমাদের উদাহরণস্বরূপ বলি, দেখো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, যদি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি তাহলে আমার নিয়ারেস্ট সিটিতে কিন্তু দুর্গাপুর, জলপাইগুড়ি এবং কলকাতাতে কিন্তু এই 3টি জায়গায় সিট আমি পাবো। তো আমি কলকাতা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে তোমরাও সিলেক্ট করবে এবং নিচে সেভ অপশানে ক্লিক করবে। তো স্টেজ 1-এর সিটি সিলেকশান তোমাদের সেভ করার পর তোমাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করবে, যেখানে তোমাদের স্টেজ 2 সিলেকশান অফ এক্সাম সিটি প্রিফারেন্স কিন্তু দিতে হবে। তো এখানে দেখো জোন আর সিটি দেওয়া আছে। তো নর্থ ইস্ট জোন আমি সিলেক্ট করেছিলাম, তো সেখানে তোমার সিটিগুলো আছে দেখো ভুবনেশ্বর আর কলকাতা আছে। তো আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। সিটি প্রিফারেন্স 2 দেখো আর একটা বাকি আছে যেটা ভুবনেশ্বর। এইভাবে কিন্তু তোমাদের বাকি 3টেও কিন্তু করতে হবে, টোটাল 5টা এখানে তোমাদের জোন সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর তোমরা নিচে সেভ অপশান পাবে, তো সেভ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো সেভ করার পর তোমরা একটা নতুন পেজে রিডাইরেক্ট হবে, এটাই আমাদের ফাইনাল স্টেজ। তো এখানে তোমরা প্রিভিউ কিন্তু দেখতে পাবে, আমি প্রাইভেসির কারণে কিন্তু সব হাইড করে রেখেছি। তোমরা এখানে শো অল করে পুরোটাই দেখতে পারো এবং এখানে পরপর সব এডিটের অপশান আছে। তো তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, মনে হয় যদি কোথাও ভুল হয়েছে, তাহলে কিন্তু তোমরা পরপর কিন্তু এডিট করতে পারবে। তো নেক্সট দেখো একটা নোট বলে একটা অপশান আছে এখানে, প্লিজ ডাউনলোড সার্টিফিকেট অফ আন্ডারটেকিং, রাইট ইট ডাউন ওন হ্যান্ড রাইটিং অ্যান্ড দেন আপলোড সেলফ অ্যাটেস্টেড ফর্ম ইজ দ্য গিভেন ফিল্ড বিলো। তো এখানে কিন্তু তোমাদের একটা আন্ডারটেকিং সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এখানে তোমাদের আপলোড করতে হবে সেই ফর্মটি। তো নিচে দেখো কিছু ডিক্লারেশন দেওয়া আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং বক্সে টিক করে দেবে। তো টিক করার পরে এখানে তোমরা নিচে অপশান পাবে সেভ বলে, এই অপশানে সেভ করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সার্টিফিকেট ফর্মটা তোমরা কোথায় পাবে, এখানে দেখো সার্টিফিকেট অফ আন্ডারটেকিং বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু সার্টিফিকেট ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো এরকম একটা সার্টিফিকেট ফর্ম কিন্তু তোমাদের সামনে আসবে, এটা তোমরা ফিল আপ করবে এবং ফিল আপ করে ওখানে তোমাদের আপলোড করতে হবে। তো সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম একটা পপ আপ ওপেন হবে, যেখানে কিন্তু বলা হচ্ছে আর ইউ শিওর ওয়ান সাবমিটেড প্রিভিউ ক্যান নট বি চেঞ্জড। অর্থাৎ তুমি যদি একবার সাবমিট করে দাও আর কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো তুমি কি শিওর? তো যদি শিওর হও অবশ্যই তোমরা ওকেতে ক্লিক করবে, আদারওয়াইজ ক্যান্সেল করে দিতে পারো, দিয়ে নতুন করে এডিট করতে পারো। তো শিওর হলে তোমরা অবশ্যই ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করে পরে দেখো তোমাদের এখানে দেখা যাবে ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। তো এখানে তোমাদের ওকেতে ক্লিক করতে হবে। তো সেভ করার পর নিচে দেখো তোমাদের পেমেন্টের একটা অপশান পাবে, এখানে দেওয়া আছে প্রিভিউ সাবমিটেড, কাইন্ডলি মেক পেমেন্ট বিফোর পেমেন্ট ডেট। তো এখান থেকে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো প্রসিড টু পেমেন্টে তোমাদের ক্লিক করতে হবে। তো প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পেমেন্টের অপশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। তো নিচে পে অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো এখানে 250 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো তোমরা এখানে দেখো পেমেন্টের অপশানও দেওয়া আছে ক্রেডিট, ডেবিট কার্ড আর ইন্টারনেট ব্যাঙ্কিং। তো আমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে করব। তো এখানে তোমাদের কার্ড ডিটেলসটা কিন্তু দিতে হবে, এক্সপায়ারি দিতে হবে, কার্ড হোল্ডার নেমও দিতে হবে, দিয়ে মেক পেমেন্ট ফর 250 রুপিস, অর্থাৎ 250 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো 250 টাকা পেমেন্ট করার পর তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট হয়ে যাবে, আর তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা সম্পূর্ণ প্রসেস তোমাদের সামনে দেখালাম, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি বারবার দেখো, কিন্তু নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা করো, এটা তোমাদের কাছে আবেদন। ফর্ম ফিল আপে কোনো রকম ত্রুটি হলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান কিন্তু গ্রান্টেড হবে না, বারবার বলছি। তো ধৈর্য সহকারে ফর্মটা ফিল আপ করবে, বাড়ি বসেই করো, কোনো অসুবিধা নেই। ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু খুব অনেকটাই লং। তো সঠিক তথ্য দিয়ে একদম নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করো, বাড়ি বসেই, কোনো অসুবিধা হবে না আশা করি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই জয়েন করো,
তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।